শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। মেঘলা আকাশ, একটুখানি বৃষ্টি, গরম ভাব, আকাশের এই অবস্থা, ঠাই ঠাই কালো কালো মেঘ। যেখানে মেঘ দাঁড়াবে সেখানেই বৃষ্টি হবে। গাছপালাগুলোর এই অবস্থা। আমি গল্প পাঠ করছিলাম আশাপূর্ণা দেবীর গল্প এক চর। তার পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব। আর নতুন নতুন গল্প শুনতে চাইলে আমি কিন্তু গল্প পাঠ করেও আনন্দ লাভ করব। ছোটরা বড়রা সকলেই চলে এসো, গল্প পাঠ আমরা শ্রবণ করি। তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। এই আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। তাহলে ছোটরা বড়রা আমরা তার পরবর্তী অংশ পাঠ করছি। কিন্তু কি পাজি দেখেছিস, আমাদের সব অযোগ্য আর খারাপ ছেলে প্রতিপন্ন করবার জন্য গুণের অবতার সেজে বসে আছে। দেখতে অথচ ভিজে বেড়ালটি। এদিকে তো হাফ প্যান্ট গাধারাম, কিন্তু পেটে পেটে শয়তানিটি দেখেছিস তো। সকলে যেই ছোট কাকার খাবার সময় শুনেছে লেবু নেই, অমনি না বলতে ছুটে কিনে নিয়ে আসা হলো। শেষ পর্যন্ত করবেন তো ওই বাজার সরকারি, তাই এখন থেকে হাত পাকাচ্ছেন। তা ঠিক, ওই বুদ্ধি নিয়ে আর কত হবে। আমাদের তো বাবা দোকান বাজারের নামেই মাথায় আকাশ ভেঙে পড়ে, ওর ওতেই আনন্দ। সেদিনকে দেখলি না, বনমালী সামনে থাকতেও মেজ কাকার শার্ট নাকি আনতে লন্ড্রিতে ছুটল। এর একমাত্র ওষুধ হচ্ছে ঘুষি। নসু বলে ওঠে, স্রেফ একখানি প্রকাণ্ড ঘুষি, ঘুষিতে লাগিয়ে দিব্যি গালিয়ে নেওয়া হোক। ভালো ছেলেগিরি চলবে না তোমার। আমাদের দলে মিশতে পারো তো থাকো, না হলে। বলতে বলতে দেখি হরিদাস আসছে। চুপ হয়ে গিয়ে আমরা চোখে চোখ ইশারা করলাম, এখন নয়, সময় বুঝে। কিন্তু হরিদাসকে ঘুষি লাগানো আর হলো না আমাদের। সুযোগ খুঁজতে খুঁজতে হঠাৎ হরিদাসই একদিন আমাদের সকলের গালে ঠাস করে এক বিরাট চর বসিয়ে দিলেন। সে চরের জ্বালায় দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছটফট করছি আমরা। নসু বলেছে শিগগির ওই গিরিমাটি কিনে কাপড় ছোপাবে। রাসু বলেছে ও সুবিধা মতো একদিন গিয়ে হাওড়ার পুলের উপর থেকে সোজাসুজি নিচের দিকে ঝাঁপ দেবে। আর আমি 3-4 আইডিয়ার সাহায্যে আত্মহত্যা করা যায় কিনা তাই নিয়ে গবেষণা করছি। হরিদাসের সঙ্গে একত্রে বাস করা আর সম্ভব নয়। একটি চর আমাদের 3 জনের গাল লাল, আর হরিদাস ওই 82 শিক্ষা ওজনের চরটি আমাদের গালে বসিয়ে 2 দিনের জন্যে দেশে গেছে মা বাপের সঙ্গে দেখা করতে। কি বলছো, একটি চরে 3 জনের গাল লাল হয়ে কি করে তাই জিজ্ঞেস করছো? তা হাতে করে তা ঠিক মারেনি, মেরেছে অন্য রকমে। চর মানে চর নয়, চর ওর রেজাল্ট।
এবছর স্কুল ফাইনালে ফার্স্ট হয়েছে মাকড়তলা হাই স্কুলের হরিদাস খাসনবিশ। আর আমাদের রেজাল্ট সেটাও কি আমার মুখ দিয়ে বলিয়েই ছাড়বে। ধন্যবাদ বন্ধুরা, গল্প কেমন লাগলো কমেন্ট করে জানালে আমি খুশি হব। আর গল্প তোমাদের জন্য নতুন নতুন গল্প পাঠ করব। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো শরীরে এবং মনে।